হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাইজ্যাক ট্যুরের আজকে আমাদের দ্বিতীয় দিনে কোন কোন জায়গায় ঘুরবো আর অটো ভাড়া কেমন নিয়েছে, কোথায় খেলাম, কি জায়গা দেখলাম, কতক্ষণ সেই সমস্ত জায়গা খোলা, কখন বন্ধ হয়, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে দেব। তবে সেকেন্ড ডের কিন্তু দুটো পার্ট হবে, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। চোদ্দোই জানুয়ারি রবিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। অটো বুক করে নিয়েছি। আমরা যেখানে ছিলাম মানে সোনার বাংলা হোটেলে, তার সামনেই আরকে বিচ। তো আরকে বিচের সামনে থেকেই আমরা কিন্তু অটো পেয়ে গেছি, কারণ ওখানেই অটো স্ট্যান্ড ছিল। আর ওখান থেকেই একজন অটোওয়ালার সাথে মোটামুটি দরদাম করে অটো বুক করে নিয়েছি। আমাদের অটো ভাড়া ছিল 2200 টাকা। আমরা ভোরবেলা 6টায় বেরিয়েছি। সন্ধে নয়, বিকেল 5:30 অবধি আমাদেরকে কিন্তু ঘুরিয়েছে এই অটোওয়ালা। ইনি হিন্দি বেশ ভালো বলতে পারছিলেন, তাই আমরা এনাকেই বুক করেছিলাম। আর সকালের ওয়েদারটা দেখো, এত সুন্দর লাগছিল। আর ভাইজ্যাক সিটিটা এত সুন্দর লাগে দেখতে, সেটা মানে তোমরা যদি চোখের সামনে না দেখাও বুঝতে পারবে না। ভিডিওতে আশা করি কিছুটা বুঝতে পারছো। আর এই সমস্ত জায়গাগুলো আমি ক্যাপচার না করে একদম পারছিলাম না, কারণ এতটা সুন্দর লাগছিল। আর পুরো দেখো রাস্তার চারিপাশে সমস্ত জায়গা কিন্তু বেশ সুন্দর ড্রয়িং করা। তো সেইগুলো আমার খুব ভালো লাগছিলো, কারণ এখন বেশিরভাগ জায়গাতেই এরকম দেখা যায় যেরকম রাস্তার বিভিন্ন দেয়ালে সুন্দর ড্র করা থাকে, প্লাস এরকম সুন্দর ক্লিন রাস্তা হলে কার না ভালো লাগে। আর ওয়েদারটা এতটাই সুন্দর এই টাইমে জানুয়ারি মাসে গিয়ে, যে সেটা ভীষণই সুন্দর ওয়েদার, মানে বলে বোঝানো যাবে না। কিন্তু ওই যে প্রবলেমটা আগের ভিডিওতে বললাম, এই টাইমে ওখানকার বিখ্যাত উৎসব পোঙ্গাল চলার কারণে আমাদের প্রচুর লেট হয়েছে সমস্ত জায়গায়, এবং আমরা যতটা জায়গা ঘোরার কথা ততগুলো জায়গা কিন্তু আমরা ঘুরতে পারিনি। অনেকটাই কম জায়গা ঘুরেছি, কারণ প্রচণ্ডই ভিড়। যেখানেই যাচ্ছিলাম প্রচণ্ড ভিড়। তো সেই কারণে যতটুকু পেরেছি আমরা ঘুরেছি। তবে হ্যাঁ, কোন কোন জায়গায় ঘুরেছি, কত টাকা টিকিট, সব কিন্তু এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আমরা যে অটো কাকুকে বুক করেছিলাম তিনি খুবই ভালো ছিলেন। তিনি সমস্ত জায়গার ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইমগুলো এত সুন্দর করে বলে দিয়েছিলেন, যার কারণে আমাদের ঘুরতে অনেক সুবিধা হয়েছিল। এবং উনি ওই ওপেনিং টাইম ক্লোজিং টাইমগুলো মাথায় রেখেই আমাদেরকে পরপর জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছিলো। যেখানে আমরা আগে গেলে সুবিধা হবে সেখানে আগে নিয়ে যাচ্ছিলো, যেখানে পরে নিয়ে গেলে সুবিধা হবে সেখানে পরে নিয়ে যাচ্ছিলো। অনেক জায়গায় আছে যে অটো কাকুরা এগুলো কিছু বলে না, শুধু তুমি জায়গা বললে ওরা পরপর ঘুরতে নিয়ে যাবে। তো এই সমস্যাটা আমার আগে হয়েছিল যখন আমি ব্যাঙ্গালোরে ঘুরতে গিয়েছিলাম। তো সেই কারণে আমি এই ভাইজ্যাকে যখন ঘুরতে এসেছি তখন আগেই কাকুর সাথে কথা বলে নিয়েছিলাম এই সমস্ত ব্যাপারে। যারা আমার ব্যাঙ্গালোরের ব্লগ দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। কমিউনিটি পোস্টেও লিঙ্ক দেওয়া আছে, এবং আমার আলাদা করে একটা প্লেলিস্টও করা আছে, এবং ডাক্তার দেখানোর জন্য যারা যাবে ভাবছো তাদেরও ব্লগ আমার আপলোড করা আছে, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও। আচ্ছা, যাওয়ার পথে আমরা একটা প্যালেস দেখতে পেলাম। সেই প্যালেসটার নামটা হচ্ছে গাধিরাজু প্যালেস, এরকম সামথিং নামটা। তো সেই প্যালেসটা আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে কি প্রবেশ করা যাবে, তখন বললো না, এই প্যালেসটায় আমরা প্রবেশ করতে পারবো না। তবে প্যালেসটা তোমরা দেখো কত সুন্দর লাগছিল প্যালেসটা, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা আসছি পাহাড় আর সমুদ্র একসাথে দেখার জন্য। পাহাড় রয়েছে, এই যে পাহাড় এখান থেকে শুরু হয়ে গেছে, পাহাড় রয়েছে বাঁ দিকে এবং ডান দিকে তোমরা দেখতে পাবে সমুদ্র। এবার যতটা সম্ভব আমি তোমাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, কারণ সেই টাইমে আমরা যেহেতু ভোরবেলা বেরিয়েছিলাম না, সেই টাইমে একটু কুয়াশা ছিল। সেই কারণে ওই পাহাড়গুলো চোখের সামনে যতটা সুন্দর দেখতে পাচ্ছিলাম, ক্যামেরায় ততটা দেখা যাচ্ছিল না। তবুও তোমাদের আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তাহলে এখন থেকে তোমরা উপভোগ করো বাঁ দিকে পাহাড় আর ডান দিকে সমুদ্র।
এরপর দেখো এখানে শ্রী শ্রী রাধা দামোদর মন্দির, মানে এখানেও ভাইজ্যাগেও ইস্কন মন্দির তৈরি হচ্ছে। তবে এটা এখনও কমপ্লিট হয়নি, তবে তৈরি শুরু হয়ে গেছে। তার মানে এরপর যখন তোমরা ভাইজ্যাগ আসবে ইন ফিউচার, তখন তোমরা দেখতে পাবে যে এখানেও ইস্কন মন্দির আছে। সকাল সকাল আমরা সবার প্রথমে মন্দির দর্শন করতে চলে আসলাম। শ্রী শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পলে আমরা সবার ফার্স্টে প্রবেশ করছি। একদম পাহাড়ের মতো আমাদের ওপর দিয়ে যেতে হবে অটো করে, সেই জিনিসটা তো খুব ভাল লাগছিল। আর চারিপাশে প্রচুর ফুল, পাহাড় আর হালকা কুয়াশা, এত সুন্দর লাগছিল সেটা তোমাদেরকে শুধু বলবো না, দেখাবেও। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে বেলা 12টা এবং দুপুর 1টা থেকে রাত 8টা অবধি। এই হচ্ছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম। চারিদিকটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো যে চারিদিকে পাহাড় আর মাঝখানে এই সুন্দর মন্দিরটা, খুব সুন্দর লাগছিল। আর এই মন্দিরেই ছিল সবচাইতে বেশি লাইন, কারণ সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম, তখন বাজে 7টা, আর পুজোর টাইমিং স্টার্ট হওয়ার কথা 8টার সময়। তো 7টার সময়ও গিয়ে দেখি অলরেডি আমরা লাইনে দাঁড়িয়ে আছি। মানে বললাম ওদের পোঙ্গল উৎসবের জন্য এখানে অলরেডি সবাই সুন্দর করে সেজে শাড়ি পরে বেশ সুন্দর করে সবাই কিন্তু সকাল সকাল পুজো দিতে চলে এসছে মন্দিরে। আর সেই কারণে আমরা একটু পিছিয়েই পড়েছিলাম, তাতেও আমরা পুজো শুরু হওয়ার সাথে সাথে আমাদের বেশিক্ষণ দেরি হয়নি, আমরা পুজো দেখে দর্শন করে বেরোতে পেরেছিলাম। তবে হ্যাঁ, মন্দিরের ভেতর কিন্তু মোবাইল অ্যালাউ নয়, সেটা বলে দিলাম। মন্দিরের বাইরেই শুধু মোবাইলটা নিয়ে ভিডিও করতে তোমরা ছবি তুলতে পারবে। এইবার চলো মন্দিরের চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। ভেতরে তো আর নিয়ে যেতে পারবো না, বাইরেটাই তোমাদেরকে ঘুরে দেখাই। कहाँ गए क्या पता चलेगा। মন্দির দর্শন করেই আমরা চলে আসি ভীমলি বিচে। ভীমলি বিচটা বেশ সুন্দর, অনেকগুলো গেট আছে, তবে আমরা এই মাছের মুখের গেটটা থেকেই প্রবেশ করছি। আর এই বিচে এসেও আমার খুব ইচ্ছা করছিল স্নান করতে, কিন্তু সকাল সকাল আমরা
স্নান করার জন্য কোনো কিছু নিয়ে আসিনি, কারণ স্নান করে আবার ঘুরতে গেলে লেট হয়ে যাবে। তাই জন্য আমরা সব সমুদ্রে ঠিক করেছিলাম স্নান করব না, কারণ এখানে অনেক অনেক সমুদ্র। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা আরকে বিচে, তো যেখানে আমরা ছিলাম সেখানে স্নান করব। আরেকটা সুন্দর বিচ আছে সেখানেও স্নান করব। বিচের নামটা একটু পরেই তোমাদেরকে বলছি। তার আগে চলো ভীমলি বিচটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এরপর আমরা চলে এসেছি হিন্দি বিচের সামনেই ছিল ভুট্টার দোকান, সেখান থেকে আমরা ভুট্টা কিনে নিলাম 30 টাকা করে পার পিস। ভুট্টাটা খুব ভালো, 30 টাকা করে একটা না একটা, কিন্তু লেবুটা না থাকার জন্য আমার একটু লেবু নাও বেশি করে, এছাড়া ভালো টেস্ট ছিল। এরপর আমরা খেতে গেছিলাম ডাব। সেই ডাব লোকটাকে আমরা দাম জিজ্ঞেস করেছি, কিন্তু দাম জিজ্ঞেস করার মধ্যে ওনার ডাব কাটা হয়ে গেছে, আমাদেরকে দিয়ে দিয়েছে। 30 টাকা করে ডাব নিয়েছিল, আর কি খেয়ে নিলাম আমরা ডাব। তো চলো এরপর চলে যাচ্ছে আমরা নেক্সট, আমাদের ডেস্টিনেশন হচ্ছে থোতলাকোন্ডা বিচ, যেখানে ন্যাচারাল আর্কো আছে। চলো তোমাদেরকে দেখাই। আর যাওয়ার পথে চোখে পড়লো কিছু ছোট ছোট মন্দির। থোতলাকোন্ডা বিচের অপোজিটেই ছিল লক্ষ্মী মাতার একটা মন্দির। তো সেখানে আমরা শুনতে পাই পুজো হচ্ছিল, সেই কারণে আমরা এরপর চলে যাই মা লক্ষ্মীর এই মন্দিরে। कन्यावरणार्थं कन्यादादारङ्गत्वा प्रमते अनन्तवेदशाखाध्यायिने వారి ముత్తాతగారు ఎవరు, వారి తాతగారు ఎవరు, వారి తండ్రి గారు ఎవరు, ఇవన్నీ కూడా మరి వీళ్ళు దారి ఖర్చులు తీసుకున్న తర్వాత వాళ్ళ దగ్గరికి వెళ్ళి చెప్పవలసిన బాధ్యత ఉంటుంది కదా. అలాగా వీరందరూ కూడా చెప్తున్నారన్నమాట. ఇటు ఇద్దరు అటు ఇద్దరు బ్రాహ్మణోత్తములు ఉండి వారి దగ్గరికి వెళ్ళి చెప్తున్నారన్నమాట. పరబ్రహ్మ గోత్రోద్భవాయ, స్వామి యొక్క గోత్రం పరబ్రహ్మ గోత్రం అంట. ఆది నారాయణ శర్మణో నత్రే చతుస్సాగర పర్యంతం గోబ్రాహ్మణేభ్యో శుభం భవతు. పరభ్యోహ విభాంకర్య ఉత్సావతారంగా వెలిశారన్నమాట.
ఈ అర్చావతారంగా ఉన్నారు కాబట్టి వారికి తండ్రి గారు కానీ తాతగారు కానీ వీరందరూ ఉండాలి కదా. మరి కింద భూలోకంలో పుట్టి స్వామి మనకి ఇంత దగ్గరగా మనకి ఒక్క అవతారంలో మనతో కలిసి మనతో ఉండి ఎలా ఆచరించాలి, ఎలా ఉండాలి, ఒక్క అవతారంలో ఒక్క రకంగా స్వామి చూపిస్తూ వచ్చారు. అలాగే మనకి అర్చావతారంగా ఇంకా దగ్గరగా మనకి స్వామి వచ్చారనమాట. మనకి স্বামী యొక్క মুত্তাতা গারি পেরু। এরপর আমাদের যাওয়ার কথা ছিল এই যে এখান থেকে থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনিস্ট্রি, এই গেট থেকেই যেতে হবে। কিন্তু আমাদেরকে অটো কাকু বলল যে ওখানে সেরকম কিছু নেই আর প্রচুর টাইম লাগে, সেই কারণে আমাদেরকে যেতে বারণ করলো, তাই আমরাও আর যাইনি। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রামানাইডু ফিল্ম স্টুডিও। দেখতেই পেলে রামানাইডু ফিল্ম স্টুডিওর গেট। এখান থেকে তোমাদের টিকিট কেটে নিতে হবে। টিকিট হচ্ছে 60 টাকা পার হেড, আর হচ্ছে ওপেনিং টাইম হচ্ছে 9:30 সকাল, আর ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 5টা। এবার চলো আমরা পুরো রামানাইডু ফিল্ম স্টুডিওটা এক এক করে ঘুরে দেখি।
স্টেশন, বাংলো বাড়িটা, মন্দির সব একদম আশেপাশেই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে যে সমস্ত ক্যামেরাগুলো দিয়ে শ্যুটিং হয়েছিল আর কি কি ফিল্মের শ্যুটিং হয়েছিল সমস্ত কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো রাখা আছে। তবে এখন এখানে শ্যুটিং অনেকটাই কম হয় বলছিল ওখানকারই একজন। তো এখানে হচ্ছে একটা ফিল্ম, খুব ফেমাস ফিল্ম শ্যুটিং হয়েছিল, সেটা আশা করি তোমরা সবাই জানো, তবু আমি একবার বলে দিচ্ছি। আনাড়ি ফিল্মের শ্যুটিংটা কিন্তু এখানেই হয়েছিল। আর এখানে অনেক ছবিও রাখা আছে যে সমস্ত ফিল্মগুলো হয়েছিল এবং কোন কোন নায়করা এই ফিল্মে ছিল সে সমস্ত নায়কেরও তোমরা নায়ক নায়িকার ছবিও এখানে রাখা আছে, সেগুলো তোমাদেরকে একটু দেখালাম। এবার চলো ক্যামেরাগুলো দেখাই। এখানে একটা ঘর আছে, সেখানে সমস্ত ক্যামেরাগুলো পরপর রাখা আছে, চলো সেগুলো তোমাকে দেখাই। রামানাইডু ফিল্ম স্টুডিওটা অনেকটাই বড়, আর এখানে আমরা সবচাইতে বেশি টাইম ওয়েস্ট করি। এখানটা কিন্তু ফাঁকাই ছিল, এখানে ভিড় ছিল না, কিন্তু এখানটা আমরা এদিক সেদিক ঘুরে প্রচুর ছবি তুলে একটু ভিডিও বানিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়েছিলাম। সেই কারণে আমাদের অনেকটাই টাইম লেগে গেছিলো। বাট রামানাইডু স্টুডিওতে 30 মিনিট ঘুরলেই এনাফ, বাট আমরা একটু বেশি ঘুরে ফেলেছিলাম, প্রচুর ছবি তুলে ফেলেছিলাম। যাই হোক, তোমরা এখানে বেশি টাইম ওয়েস্ট করো না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আমরা এখানে অনেকটা টাইম ওয়েস্ট করে আমাদের বাকি একটা দুটো জায়গা আমরা ঘুরতে পারিনি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি রামানাইডু ফিল্ম স্টুডিও থেকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দ্য ফেমাস বিচ ঋষিকন্ডা বিচ, যেখানকার জল দেখলে তোমার এই গানটাই মনে পড়বে, এই নীল সাগরের পাড়ে স্বপ্নেরা ডানা মেলে।
তো চলো আমরা চলে যাব এখন ঋষিকণ্ঠা বিচে। ওখানে কিন্তু স্নান করব আমরা, কারণ ওইখানকার জলটা খুবই সুন্দর। আর যাওয়ার পথে দেখো পাহাড় দেখতে পাচ্ছি, তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর সুন্দর লাল ফুল রয়েছে, খুব বেশি ফুল ছিল না, বাট পাহাড়টা খুব সুন্দর লাগছিলো। আর আমরা নিচের দিকে যাচ্ছিলাম, সেই কারণে আমরা ওপর থেকে যখন আমরা ভাইজ্যাক সিটিকে দেখতে পাচ্ছিলাম তখন খুবই ভালো লাগছিলো দেখতে। এবার আমরা প্রবেশ করছি ঋষিকণ্ঠা বিচে। ঋষিকণ্ঠা বিচের সামনেই প্রচুর প্রচুর দোকান আছে, এখান থেকে তোমরা অনেক জিনিস কিনতে পারো। এখানে দাম অ্যাভারেজ, খুব বেশিও না খুব কমও না। তবে আমরা একটা চশমা কিনেছিলাম, সেটা খুব ভালো লেগেছিলো। চশমাগুলো কিন্তু 100 টাকা করে ছিল, আর খুব সুন্দর সুন্দর চশমা ছিল, সেই কারণে আমরা ওখান থেকে একটা সানগ্লাস কিনেছিলাম। 130, ये भी 130, ये 130, ये 120 और ये वाला 150। 150। কি করবো, নেব? ये सेम वाला चाहिए। এখানে দেখো কিছু পছন্দ হলে নাও, অসুবিধা নেই। ये कितने रुपीस का है? पकड़ पकड़। ये वाला 250, 250। कितने का है इसका प्राइस? 30। এগুলো কত? 30। चल चल। ये वाला, ये स्कूटी वाला 30। थोड़ा कम नहीं होगा क्या? ঋষিকণ্ঠা বিচের সামনেই ছিল একটা রিসর্ট, ভাবলাম সেখানে একটু ঘুরে আসি, ফ্রিতেই ঘোরা যাবে তখন একটু ঘুরেই নিই। তো এই জায়গাটা বেশ সুন্দর ছিল, তাই চারিদিকটা ঘুরে আমরা চলে এসেছিলাম। তবে হ্যাঁ, সব জায়গায় কিন্তু প্রবেশ করতে দিচ্ছিল না। আর রিসর্টটা সত্যিই ভীষণ সুন্দর ছিল। চলো তোমাদেরকে একটু রিসর্টটা ঘুরে দেখাই। এই হচ্ছে পাহাড়, আর পাহাড়ের ঠিক সামনেই রয়েছে সমুদ্র, আর এই পাশেও রয়েছে পাহাড় আবার সমুদ্র। এত সুন্দর লাগছিল দেখতে, এটা ক্যামেরায় সত্যি অতটা তোমরা ফিল করতে পারবে না যদি না তোমরা এখানে ঘুরতে আসো। আর এই সমুদ্রটা দেখছো তো তোমরা, পুরো নীল সমুদ্র, কিন্তু খুবই সুন্দর। তো আমি সবাইকে এটাই বলবো যে আসলে কিন্তু অবশ্যই ঋষিকণ্ঠা বিচে সবাই স্নান করা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষ স্নান করে। অন্যান্য বিচে কিন্তু এত মানে স্নান করে না, অনেক বিচই আছে ভাইজ্যাগে। সমস্ত বিচ আমরা ঘুরতে পারিনি, আমরা যে কটা সম্ভব সে কটা ঘুরেছি। তো ভালো লাগছে, দেখ চারিদিকটা দারুণ, জাস্ট দারুণ। চলে আসে চলে আসে। সমুদ্রে স্নান করার পর তোমরা এখানে ড্রেস চেঞ্জ করতে পারো, আবার স্নান করতে পারো। 20 টাকা করে লেখা আছে, আর টয়লেট হচ্ছে 10 টাকা।
তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও অনেক জায়গা আছে আশেপাশে, সেটা তোমরা দেখে নিও। আর এখানে আশেপাশে প্রচুর দোকান রয়েছে খাওয়ার, আর বাচ্চাদের একটা সুন্দর পার্ক রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে গিয়েছিলাম কিন্তু খেতে। আমরা আর বিচে বেশিক্ষণ কাটাইনি, স্নান করার পর সোজা চলে এসেছিলাম খেতে। আমরা খেতে গিয়েছিলাম, ওই কাকুই আমাদের নিয়ে গিয়েছিলো একটা হোটেলে যেখানে বাঙালি খাবার পাওয়া যায়, সেই হোটেলে আমাদের নিয়ে গেছিলো। হোটেলের নাম হচ্ছে হোটেল সন্ধ্যা। এখানে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, বেঙ্গলি থালি সব রকমের থালি পাওয়া যায়, 120 টাকা করে প্লেট, খুব ভালো খাবার। আজকের আমার ভিডিওটা এটুকুই, লাঞ্চ অবধি। নেক্সট পার্ট দেখতে হলে কিন্তু অবশ্যই আমার নেক্সট ব্লগের জন্য তোমরা ওয়েট করো, নিয়ে আসবো নেক্সট ব্লগে। এরপরে আমরা কোথায় গেছিলাম, কী কী দেখেছিলাম, টাটা।